যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এনএসটিআই কলেজ মানে যে সিআইটিএস কলেজ আছে সেখানে বলতে গেলে ইনস্ট্রাক্টর বা গেস্ট ফ্যাকাল্টির কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল তোমাদের ঘরে দুটোই করাতে পারো, বা থিওরি সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের করাতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে শিক্ষিত মানে শিক্ষক লাইনে বা টিচার লাইনে যেতে চাও, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট যে কী বলেছে দেখো, এনএসটিআই লাহোরা ইনভাইট অফ দ্য অ্যাপ্লিকেশান, এই ইমেল আইডি দিয়ে তোমাকে কিন্তু পাঠাতে হবে তুমি কোন ট্রেডে অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে। তোমার যে ট্রেড নিয়ে ডিপ্লোমা করেছো বা ডিপার্টমেন্ট মানে সিআইটিএস এবং ডিপ্লোমা এবং আইটিআই যারা করেছো মানে তাদের ক্ষেত্রে কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, কত স্যালারি হবে। তো চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো গেস্ট ফ্যাকাল্টি, ঠিক আছে, ট্রেড ইন কনসিডারেশন অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অফ সিআইটিএস অফ ট্রেনিং অফ দ্য পিরিয়ড অফ মান্থলি ফর ডিটেল। দেখো প্রথমে হচ্ছে যে সিটিসি ট্রেড এবং হচ্ছে সিআইটিএস ট্রেড, ঠিক আছে, এই দুটো ট্রেড কিন্তু তোমাকে পড়াতে হবে। দেখো সিআইটিএস বা সিটিসি বা সিটিআই যেটাকে বলে, দেখো প্রথমে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশান, তার জন্য একটা পোস্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে ফিটার, মেকানিক্স এগ্রিকালচার অফ মেশিনারি সিআইটিএস, মেকানিক ডিজেল অ্যান্ড মোটর ভেহিকেলস ওয়ার্কশপ ক্যালকুলেশান, এবং হচ্ছে তোমাদের বলে দিচ্ছি ওয়ার্কশপ ক্যালকুলেশান আছে, ঠিক আছে। তো আরও যে সমস্ত ট্রেড আছে সেগুলো দেখো, ওয়েল্ডার, মেকানিক্স ডিজেল, মেকানিক্স মোটর ভেহিকেলস, সবেতে একটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রোন টেকনিশিয়ান, ওয়ার্কশপ ক্যালকুলেশান, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ভালো পারো তারাও এখানে যেতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশান যারা আছে তারাও এখানে যেতে পারো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দি মিনিমাম অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, মিনিমাম যে কোয়ালিফিকেশান মানে তোমার মিনিমাম যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে। মানে টেকনিক্যাল তুমি যদি আইটিআই করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। আইটিআইয়ের সাথে তোমাকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, সেগুলো বলে দিচ্ছি ডিটেলে। দেখো বলতে গেলে বিটেক যদি করে থাকো তার সাথে সিআইটিএস করে থাকো, 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ডিপ্লোমা অথবা ডিপ্লোমা সিআইটিএস যদি করে থাকো 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, আইটিআই এবং সিআইটিএস যদি করে থাকো 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে এখানে অ্যাপ্লাই করবে। এবং মিনিমাম যোগ্যতা এবং তোমাদের কিন্তু সার্টিফিকেটের কথা বললাম যে তোমাদের সিআইটিএস কিন্তু মাস্ট, ঠিক আছে। সিআইটিএস না করলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। সিআইটিএস দরকার, ঠিক আছে। সিআইটিএসের সাথে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। যদি ডিপ্লোমা করে থাকো তার ক্ষেত্রে যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। আর বিটেক করলে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, প্লাস হচ্ছে সিআইটিএস লাগবে, ঠিক আছে। ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং যে সার্টিফিকেট আছে সেইটা তুমি দিলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিকমেন্ডেশন অফ দ্য কন্ডাক্টর অফ দ্য ক্লাসিফাই অফ দ্য সিআইটিএস, 250 টাকা তোমাকে পে করতে হবে। 200 অফ দ্য 50 অফ দ্য সিআইটিএস সিটিসি স্টুডেন্ট 200 টাকা। গেস্ট ফ্যাকাল্টি মাস্ট বি, তোমার যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে 30,000 টাকা তোমাকে বেতন দেওয়া হবে, ঠিক আছে। 30,000 টাকা তোমার পার মান্থ স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই ডিউরিং এনি দ্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, নেক্সট পয়েন্ট কী বলেছে, দি এঙ্গেজমেন্ট ফ্যাকাল্টি অফ দ্য অন দ্য টেম্পোরারি বেস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পার্মানেন্ট চাকরি নয়, 3 মাস পর তোমার কিন্তু টেম্পোরারি হতে পারে, ঠিক আছে। সেটা গেস্ট ফ্যাকাল্টি অফ দ্য 3 মাস মতন টেম্পোরারি। তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্সেল অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ রিজেন্ট অফ দ্য আরটি অ্যান্ড এইচওডি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সিলেকশানস অফ বেসিক্স অফ রিটেন, তোমার রিটেন এক্সাম হবে, ঠিক আছে। তোমার সিলেকশান কীভাবে হবে, তোমার প্রথমে তোমার রিটেন এক্সাম হবে এবং স্কিল টেস্ট হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট আছে সেটা তোমাকে দিতে হবে, এবং হচ্ছে রিটেন লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 8 সেপ্টেম্বর, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানে তোমাদের কার্যালয় মন্ত্র মানে সাইন দেওয়া আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।